আগরতলায় সিপিআইএম জয়েন্ট কমিটির স্মারকলিপি 4 এপ্রিল পূর্ব আগরতলা ও মধ্য বনমালীপুর সিপিআইএম জয়েন্ট কমিটির পক্ষ থেকে সহকারী মিউনিসিপাল কর্পোরেশন এএনসি ইস্ট জোনের কাছে স্থানীয় বাসিন্দাদের জরুরি নাগরিক সমস্যা ও দাবি সংক্রান্ত একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, অবনতিশীল নাগরিক সুবিধা এবং সাধারণ মানুষের উপর ক্রমবর্ধমান আর্থিক চাপের কারণে অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দাবিগুলির মধ্যে রয়েছে অত্যাধিক কর আদায় বন্ধ করে ন্যায্য কর ব্যবস্থা চালু করা, মশার আতঙ্ক নিয়ন্ত্রণে কার্যকর স্প্রে ও ফগিং এর ব্যবস্থা, নিয়মিত ড্রেন পরিষ্কার ও স্যানিটেশন বজায় রাখা, ডোর টু ডোর বর্জ্য সংগ্রহের সুবিন্যস্ত ব্যবস্থা, জরাজীর্ণ রাস্তা ও কালভার্ট মেরামত, প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং সামাজিক পেনশন প্রাপকদের হয়রানি বন্ধ করা। সিপিআইএম কমিটির দাবি, সামাজিক ভাতা প্রাপকদের আবেদন প্রক্রিয়া স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে বিকেন্দ্রীকৃত করতে হবে যাতে সাধারণ মানুষ সহজে সুবিধা পান। তারা আশা প্রকাশ করেছেন, প্রশাসন এই দাবিগুলোকে গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে সমাধানের উদ্যোগ নেবে। এই স্মারকলিপি স্থানীয় নাগরিক সমস্যাগুলি সমাধানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এবং এলাকাবাসীর প্রত্যাশা, কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে স্বাভাবিক নাগরিক সুবিধা নিশ্চিত করবে। আপনারা জানেন, আমাদের রাজ্যে কখনো ডাবল ইঞ্জিন কখনো ট্রিপল ইঞ্জিনের নামে এই যে বিজেপি সরকার চলছে, তারা আবার গর্ব করে বলে তারা জোট সরকার, তাদের সঙ্গে নাকি তিপ্রামথা এবং আইপিএফটি দলও আছে। 18 সালে ক্ষমতায় বসার পর বাজার গরম করেছিল, দিল্লি থেকে কলসি দিয়ে টাকা আনবে, মানুষকে পরিষেবা দেবে। দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত এখানে এসে গর্বের সহিত উচ্চারণ করেছিল, মানিক বাদ দিয়ে হীরার সরকার। আমরা এখন লক্ষ্য করছি, হীরার সরকারের পরিবর্তে কয়লার সরকারে রূপান্তরিত হয়েছে এই সরকারটা। কয়লার পরিষেবাও দিতে পারছে না। মেঘালয় থেকে এখন কয়লাও আসে না, ইস্তারির দোকানে কয়লাও পাওয়া যায় না, হীরা দরের কথা কয়লা পর্যন্ত দিতে পারছে না। আজকে আগরতলার পৌর নিগমের এই যে আমাদের পূর্ব জোন, এই পূর্ব জোনের অন্তর্গত আমাদের সিপিআইএমের কর্মী সমর্থকরা এখানে এসছেন বিক্ষোভ করার জন্য। আমরা জানি না এই বিক্ষোভ করে সরকারের টনক নড়বে কিনা। আপনারা লক্ষ্য করবেন, মানুষ সন্ধ্যার পর এমনকি সকালবেলা পর্যন্ত ঘরে থাকতে পারে না মশার উপদ্রবে। আকাশ ডাকলে পরে, গুড়গুড় করলে পরে রাস্তায় জল জমে যায়, কয়েক ফোঁটা বৃষ্টি হলে রাস্তায় জল জমে। অদ্ভুত পরিবেশ আগরতলা শহরে। যেখানে ইচ্ছা হচ্ছে সেখানে জিনিসপত্র রেখে বাড়িঘর নির্মাণ হচ্ছে, ফ্ল্যাট নির্মাণ হচ্ছে। সরকার হুঙ্কার দিচ্ছে, মেয়র সাহেব গরিব মানুষকে উচ্ছেদ করে দিচ্ছে। চৈত্র মেলার টোকেন দেওয়ার নাম করে গরিব মানুষ থেকে জুলুম করে টাকা নিচ্ছে। কিন্তু আমরা লক্ষ্য করছি, আগরতলা শহরের ন্যূনতম পরিষেবা নেই হকারদের জন্য, মানুষের জন্য। এই যে নৈরাজ্য, উল্টো দিকে ট্যাক্স তিন গুণ ডাবল করে দিয়েছে। তা আমরা বলছি, এই ট্যাক্স নিয়ে তুমি কোনো পরিষেবা দেবে না, সরকার তো চলতে পারে না, এটা তো সরকার না। এই সমস্ত দাবি নিয়ে বাড়ির থেকে নর্দমা কত বলবো আপনাদের। আগে আমাদের এখানে প্রাক্তন কাউন্সিলর দাঁড়িয়ে আছে আমার সামনে, জিজ্ঞেস করবেন। তা সিস্টেম ছিল বাড়ির থেকে নর্দমা আনার, এখন 3 দিন 4 দিনে বাড়ির থেকে নর্দমা আনতে যায় না। মানুষ বাধ্য হয়ে রাস্তায় নর্দমা ফেলছে। এই যে আমরা মিছিল নিয়ে এলাম, নর্দমার উপর দিয়ে হেঁটে আসতে হয়েছে, জাতীয় সড়কের মধ্যে নর্দমা পড়ে আছে। এটা কোন ধরনের পৌর নাগরিক পরিষেবা? আর আমাদের মেয়র সাহেব হুঙ্কার দিচ্ছেন যে আগামী 1 বছরের মধ্যে নাকি আগরতলার চেহারা পাল্টে যাবে। হ্যাঁ, পাল্টে যাবে, পাল্টে তো গেছেই আগরতলা শহর। রাতের অন্ধকারে ব্যবসায়ী ছিনতাই হয়ে যায়, রাতের অন্ধকার নিরাপদ না, মেয়েরা চলতে পারে না। বটতলা থানার নাকের ডগায় আপনারা লক্ষ্য করেছেন পুলিশের উপর আক্রমণ, এবং গোটা রাজ্যে কি চলছে এই নিয়ে যত কম বলা যায় তত মঙ্গল। আজকে আমাদের বিরোধী দলনেতার উপর আক্রমণ সংঘটিত হয়েছে, তেলিয়ামুড়া এসডিএমকে দৌড়ে পালাতে হয়েছে। রাজ্যসভার আমাদের রাজ্যের মন্ত্রীরা নিরাপদ না। অদ্ভুত নৈরাজ্য গোটা রাজ্য, আইন শৃঙ্খলা একদম তলানিতে। সুতরাং সরকার যদি সেখানে তার পারফরমেন্স না থাকে, পৌরসভা পারফরমেন্স দিতে পারবে না, এটাই স্বাভাবিক। স্বয়ং সরকারেরই কোনো পারফরমেন্স নেই। সুতরাং এগুলির বিরুদ্ধে মানুষকে সচেতন করতে, সজাগ করতে আমরা এখানে এসছি। আমরা পৌর নিগমের কাছে ডেপুটেশন দেব, স্মারকলিপি দেব। আমরা আপনাদের মধ্য দিয়ে গোটা রাজ্যের মানুষের কাছে আহ্বান করতে চাই, এর বিরুদ্ধে রাস্তায় নামা ছাড়া কোনো বিকল্প নেই। চলুন আমরা সবাই মিলে রাস্তায় নেমে সরকারকে হুঁশ ফেরাই। সরকার যে ঘুমিয়ে আছে, সরকার যে শুধুমাত্র ভাষণবাজি করছে, ডায়লগবাজি করছে, এর বিরুদ্ধে তাদেরকে সতর্ক করি। এই সতর্ক করার জন্যই আমাদের আজকের এই মিছিল এবং এই ডেপুটেশন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।